দেখুন, আমি খবর পেয়েছি, আমাকে ফোন করে এই বুথেরই সভাপতি ভারতীয় জনতা পার্টির এবং এই বাড়িরই এক সদস্য আমাকে ফোন করে বললেন যে সঞ্জয় নাথ স্নান করতে গিয়ে পুকুরের জলে পা পিছলে পড়ে উনাকে আর পাওয়া যাচ্ছে না, জলে তলিয়ে গেছেন। সঙ্গে সঙ্গে আমি এসডিআরএফকে ফোন দিই। এসডিআরএফ একদম ফোন পাওয়া মাত্র তুরন্ত এসে জায়গাতে পৌঁছে এবং সঙ্গে সঙ্গে জলে নেমে ওনারা তাদের হাতিয়ার নিয়ে জলে কোমরে দড়ি বেঁধে নেমে গিয়ে এই মানুষটাকে তোলার পর আমরা দেখি যে মানুষটা আর ইহজগতে নেই, সঞ্জয় নাথ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে থানাকেও জানিয়েছি, আমরা সার্কেলকেও জানিয়েছি, আর প্রসিডিওর যেটা আছে সেটা তো হবেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা, এই যে পুকুরটাতে পড়ে সঞ্জয় নাথ আজ মৃত্যুমুখে পতিত হলো, সেই পুকুরে কোনোদিনও এত জল থাকে না। আমার কাছে যেটা লাগছে, জানি না অন্যরা কি বলবে, এই ভারতমালার কাজ যে হচ্ছে সেটা কাজ করতে গিয়ে কোনো ড্রেনেজ সিস্টেম না থাকার ফলে প্রচুর জল জমা হয়ে সেই পুকুর একদম ভরে যায় জলে। আর সেই জলে এত বেশি জল থাকার কারণে মানুষটা সাঁতরে উঠতেও পারেনি সম্ভবত, আমার কাছে লাগছে সেটা। যদি আগের মতো পুকুরে কম জল থাকতো আর নালা খালা বন্ধ না হতো এই রাস্তার কারণে, তাহলে হয়তো আজকে তাকে মৃত্যুমুখে পতিত হতো না। শুধু এই গ্রামই নয়, জলালপুরই নয়, চৈতন্যনগর বৃহৎ বড় একটা চৈতন্যনগর, জগন্নাথপুর, উত্তর কান্দিগ্রাম এর মতো জায়গা, বৃহত্তর এলাকা, এই ভারতমালার এই কাজের ফলে মানুষ জলমগ্ন হয়ে আছে, ড্রেনের কোনো সিস্টেম নেই। আমি সরকারের কাছে আহ্বান রাখবো আপনাদের মাধ্যমে, যাতে এত অঞ্চলের বৃহত্তর এলাকার এই জনসাধারণকে পরিত্রাণ দেন, রক্ষা করেন। কোনো না কোনোভাবে যদি এই প্রজেক্টে নাও থাকে, অন্য প্রজেক্ট নিয়েও অতি সত্বর উভয় পার্শ্বে, রাস্তার উভয় পার্শ্বে ড্রেনের ব্যবস্থা করে দিয়ে মানুষকে যাতে পরিত্রাণ করা যায়। নইলে আমার মনে হয় এই যে দুর্ভাগ্যজনক যে ঘটনাটা ঘটেছে আজকে, যেটা অবাঞ্ছিত ঘটনা, আমাদের সেটা কাম্য ছিল না, হয়তোবা অদূর ভবিষ্যতে, ঈশ্বর না করুক, হয়তো আরো অনেক ঘটনা এভাবে ঘটতে পারে। প্রত্যেকের ঘরে ছেলেমেয়েরা আছে, ছোট ছোট বাচ্চারা আছে। সরকারের কাছে সেই আবেদন রাখবো। আর এই যে ছোট ছোট একদম নিষ্পাপ তিনটা শিশু এখনো পর্যন্ত তাদের বাবার মরদেহের পাশে দৌড়দৌড়ি করছে, ছুটোছুটি করছে, বুঝতেই পারছে না তাদের বাবা যে আর এহ জগতে নেই। একদম গরিব পরিবারের একটা মানুষ, পরিবারটা অসহায় হয়ে গেল। একটা কম বয়সে একটা মেয়ে বিধবা হয়ে গেল, তার জন্য দুঃখ হচ্ছে। আমি সরকারের কাছে বারবার আবেদন রাখবো যাতে এই পরিবারটা সরকারিভাবে অনুদান পায়, সাহায্য পায়, যাতে অদূর ভবিষ্যতে তার যে ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলো রয়েছে তারা যাতে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারে। এই আবেদনটুকু আমার থাকবে।